আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সিরাতুল মুস্তাকিম বা সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল ও আসমানি কিতাব প্রেরণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গভীর এবং আমাদের অনন্ত জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত, আর তা হল কোরআন ও সহি হাদিস অনুযায়ী আমাদের এই পৃথিবীতে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পায় বা পাবে, আর কারা কখনো হেদায়াত পাবে না। চলুন অবহেলা না করে আজকের এই বিষয়ে জীবনে একবার হলেও মনোযোগ দিয়ে শুনি। হেদায়াত বা সঠিক পথের দিশা হল মহান আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। একজন মানুষ পৃথিবীতে যত সম্পদই অর্জন করুক না কেন, তার অন্তরে যদি হেদায়াতের আলো না থাকে, তবে সে চরম ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হেদায়াত দেওয়ার নিরঙ্কুশ মালিক কেবল তিনিই। পবিত্র কোরআনে সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে সৎপথে বা হেদায়াতে আনতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন, আর সৎপথ প্রাপ্তদের সম্পর্কে তিনিই ভালো জানেন। তাহলে প্রশ্ন হল, আল্লাহ কাকে ইচ্ছা করেন? আল্লাহর এই ইচ্ছা কি সম্পূর্ণ র্যান্ডম বা দৈবক্রম, নাকি এর কোনো সুনির্দিষ্ট মানদণ্ড আছে? কোরআন গবেষণা করলে আমরা দেখি আল্লাহ ন্যায় বিচারক। তিনি বিনা কারণে কাউকে হেদায়াত থেকে বঞ্চিত করেন না। হেদায়াত পাওয়ার এবং না পাওয়ার সুস্পষ্ট বৈশিষ্ট্য কোরআনে বর্ণিত হয়েছে। প্রথম আমরা জানব কারা হেদায়াত পায়। কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা দেখতে পাই নিম্নলিখিত বৈশিষ্ট্য যাদের মাঝে থাকে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। ১. যারা হেদায়াত অন্বেষণ করে এবং সত্যের জন্য চেষ্টা করে। হেদায়াত এমন কোনো বস্তু নয় যা ঘরে বসে থাকলে এমনিতেই এসে ধরা দেবে। এর জন্য অন্তরে পিপাসা থাকতে হয়। আল্লাহ সূরা আল আনকাবুতের ৬৬ নম্বর আয়াতে ওয়াদা করেছেন, আর যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা সাধনা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথগুলির দিকে পরিচালিত করব, হেদায়াত দেব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। সহি মুসলিমের একটি বিখ্যাত হাদিসে কুদসিতে হাদিস নম্বর ২৫৭৭ আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, তবে আমি যাকে পথ দেখাই সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদেরকে হেদায়াত দান করব। অর্থাৎ হেদায়াত পাওয়ার প্রথম শর্ত হল আল্লাহর কাছে তা একনিষ্ঠভাবে চাওয়া। ২. যারা আল্লাহর দিকে ফিরে আসে বা রুজু করে। মানুষ ভুল করতে পারে, কিন্তু যে ব্যক্তি ভুলের পর অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে পথ দেখান। সূরা আর রাআদের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তার দিকে ফিরে আসে, প্রত্যাবর্তন করে, তাকে তিনি নিজের দিকে পথ দেখান। ৩. যারা অহংকার মুক্ত হয়ে সত্যকে মেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন দাস, গরিব এবং দুর্বল শ্রেণীর মানুষরাই আগে ইসলাম গ্রহণ করেছিল, কারণ তাদের অন্তরে দুনিয়াবী পদমর্যাদার অহংকার ছিল না। তারা সত্যকে চেনার সাথে সাথেই তা মেনে নিয়েছিল। এবং দ্বিতীয় পর্ব, কারা কখনো হেদায়াত পাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা কোরআনের সেই ভয়াবহ আয়াতগুলির দিকে তাকাই, যেখানে আল্লাহ সুনির্দিষ্টভাবে কিছু শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদেরকে আল্লাহ কখনো হেদায়াত দেবেন না। এরা কারা? ১. জালিম বা সীমা লঙ্ঘনকারী। যারা জেনে শুনে অন্যায় করে, মানুষের হক নষ্ট করে এবং সবচেয়ে বড় জুলম, শিরক করে, আল্লাহ তাদের হেদায়াত দেন না। কোরআনে আল্লাহ বহুবার বলেছেন, যেমন সূরা আল বাকারার ২৫৮ নম্বর আয়াতে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। ২. ফাসিক বা অবাধ্য পাপাচারী। যাদের স্বভাবই হয়ে গেছে আল্লাহর বিধান লঙ্ঘন করা এবং পাপাচারকে জীবনের অংশ বানিয়ে নেওয়া, আল্লাহ তাদের অন্তরকে সত্য গ্রহণ করা থেকে অন্ধ করে দেন। সূরা আস-সাফের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তারা যখন বক্রপথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরসমূহকে বক্র করে দিলেন, আর আল্লাহ ফাসিক বা পাপাচারী সম্প্রদায়কে হেদায়াত দেন না। ৩. মিথ্যাবাদী ও সত্য প্রত্যাখ্যানকারী, কাফির। যে ব্যক্তি সত্য জানার পরেও দুনিয়ার মোহে বা অহংকারে তা অস্বীকার করে এবং মিথ্যা রটায়, তার জন্য হেদায়াতের দরজা বন্ধ হয়ে যায়।
সূরা আজ-জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়াত দেন না যে চরম মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ কাফির। ৪ অহংকারী ব্যক্তি। কোরআন অনুযায়ী হেদায়াত থেকে বঞ্চিত হওয়ার অন্যতম প্রধান কারণ হল তাকাব্বুর বা অহংকার। সূরা আল আরাফের ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায় আমার নিদর্শনাবলী থেকে আমি তাদেরকে অবশ্যই ফিরিয়ে রাখব, অর্থাৎ তারা তা বুঝবে না। তারা সমস্ত নিদর্শন দেখলেও তাতে ঈমান আনবে না। সহি মুসলিমের হাদিস নম্বর ৯১-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞায় বলেছেন, অহংকার হল সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। যারা এই কাজ করে হেদায়াতের আলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আলোচনার পরিশেষে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ কাউকে অন্যায়ভাবে পথভ্রষ্ট করেন না। মানুষ যখন নিজের অহংকার, জেদ, পাপাচার এবং জুলমের কারণে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ শাস্তিস্বরূপ তাদের অন্তরকে মোহর মেরে দেন, ফলে তারা আর কখনো হেদায়াত পায় না। অন্যদিকে যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে, নিজের ভুলের জন্য কাঁদে এবং সত্যের অন্বেষণ করে, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। হেদায়াত পাওয়া যতটা কঠিন তা ধরে রাখা আরও বেশি কঠিন, কারণ মানুষের অন্তর নিত্য পরিবর্তনশীল। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। তিরমিজি শরীফের ২১৪০ নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। সহি মুসলিমে হাদিস নম্বর ২৭২১-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরেকটি চমৎকার দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়াবারজি, পবিত্রতা এবং অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। আসুন আমরা আমাদের অন্তর থেকে যাবতীয় অহংকার, জুলম এবং পাপাচার দূর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে এমন অভিশপ্ত সম্প্রদায়ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যাদের জন্য হেদায়াতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। ভিডিওটি মনে লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আরেকজনের জানার সহযোগিতা করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।